অ্যাসাইলাম কেস যদি রিফিউজ হয় তাহলে নেক্সট স্টেপটা কি? অ্যাসাইলাম কেস নরমালি রিফিউজ হলে নেক্সট স্টেপ হলো ডিসিশনের মধ্যে দেওয়া থাকে আপিল রাইট আছে কিনা। যদি আপিল রাইট থাকে তাহলে আপিল করতে হবে। আপিল 14 দিনের মধ্যে করতে হয়। আপিল করার পরে কোর্ট থেকে অ্যাকনোলেজমেন্ট অফ আপিল পাঠাবে। আপিল যে রিসিভ করছে এরপরে ক্লায়েন্টকে সময় দিবে, অ্যাপিলেটকে সময় দিবে স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য, তার গ্রাউন্ড অফ আপিল জমা দেওয়ার জন্য, তার সাবটেক্টিভ জমা দেওয়ার জন্য। কোর্টে এগুলো জমা দিতে হবে। এগুলো জমা দেওয়ার পরে কোর্টে যদি মনে করে, হোম অফিসের কাছে একটা কপি যাবে। হোম অফিস যদি মনে করে যে ডিসপিউটেড ম্যাটারগুলো তারা পরবর্তীতে এগ্রি করতেছে তাহলে উইথড্র করবে, হিয়ারিংয়ে যাবে না, আগেই একটা ডিসিশন দিবে বা ডিসিশন দেওয়ার জন্য বলবে হিয়ারিংয়ে যাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে পজিটিভ হয় নর্মাল অনেক সময় কেস। আর যদি হোম অফিস মনে করে যে প্রথম রিফিউজালে যা ধরছিল সেটাই তারা অনর, তাহলে এটা হিয়ারিং পর্যন্ত যাবে। হিয়ারিং পর্যন্ত গেলে নর্মালি যেটা হয়, একজন নিরপেক্ষ জাজ থাকবে যে হোম অফিসের ভার্সন অফ স্টোরিটা শুনবে, আবার ক্লায়েন্টের ভার্সন অফ স্টোরিটা শুনবে এবং যে নির্ধারণ করবে আসলে কার পজিশনটা এই জায়গায় ঠিক। নর্মালি রিফিউজালে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে এগুলো যদি অ্যাপিলেন্ট অথবা ক্লায়েন্ট সুন্দর মতো ডিসপিউট করতে পারে এবং কেন ডিসপিউট করছে প্রমাণ সহ দেখাতে পারে, তাহলে কোর্ট সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে বা অ্যাপিলেন্টের সাথে এগ্রি করে এবং ক্লায়েন্টের পক্ষে ডিসিশনটা যায়। তো সাধারণত অ্যাপিল হিয়ারিংয়ে থেকে 1 মাস পরে 4 সপ্তাহ পরে ডিসিশন আসে। ডিসিশন যদি পজিটিভ হয় সেক্ষেত্রে 3 থেকে 4 মাস লাগে হোম অফিস থেকে বায়োমেট্রিক কার্ড বা অন্যান্য সুবিধাগুলো আসতে। এটা গেল রিফিউজ হলে আপিল রাইট দিলে সিনারিওটা। 2 নম্বর সিনারি হলো যদি আপিল রাইট না দেয়। আপিল রাইট না দিলে জুডিশিয়াল রিভিউ করতে হবে। জুডিশিয়াল রিভিউ আপার ট্রাইব্যুনালে করতে হবে আপিল রাইট আনার জন্য। সো টার্মস অফ কস্ট এটা বেড়ে যায়।